গাইস, আজ আমরা কোষে দেখি 6.1-এর 22 থেকে 25 পর্যন্ত করব। তো দেখো 22-এরটা কি বলেছে। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তাই হিসাব করে লিখি। তো এক্ষেত্রে আমাকে সব কিছুই বলে দিয়েছে, শুধুমাত্র আমাকে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা বলে দেয়নি। তো আমাকে এখানে ধরে নিতে হবে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে R%, আর সেটা ধরেই আমাকে সমূল চক্রবৃদ্ধিটা বার করতে হবে এবং যেটা আমাকে বলে দিয়েছে অঙ্কে তার সাথে আমরা তুলনা করব। তো চলো করি। তো আমি প্রথমেই হচ্ছে লিখব, ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়াল টু R%। দেন যেগুলো আমাকে বলে দিয়েছে সেগুলো আমি একে একে লিখে নেব। যেমন মূলধন P ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে 10,000 টাকা, আর সময় আমাকে N ইকুয়াল টু বলে দিয়েছে 2 বছর। এবার 2 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি দ্যাট ইজ ইকুয়াল টু 10,000 ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার, এত টাকা। তাহলে এটাই তো আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে 2 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 12,100 টাকা। তো যেটা আমি লিখলাম মানে 10,000 ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 12,100 টাকা। দেন দেখো এখানটা আমি 1 প্লাস R/100 তার হোল স্কোয়ারটা রাখলাম, এখানে 10,000 গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ 10,000। দেন দেখো এখানটায় 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার, আর ওপরে যদি আমরা এটাকে 100 দিয়ে কাটাকুটি করি তাহলে নিচে হচ্ছে 100 আর ওপর হচ্ছে 121, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 121/100। এবারে 1 প্লাস R/100 স্কোয়ারটা ওদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার 121/100, তাহলে 1 প্লাস R/100 দ্যাট ইজ ইকুয়াল টু 121-এর বর্গমূল করলে হয় 11 আর 100 করলে হয় 10, তাহলে R/100 এখানে একটা যোগ আছে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। এবার R/100 দ্যাট ইজ ইকুয়াল টু 10 হচ্ছে লসাগু, 11 মাইনাস 10, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু R/100 দ্যাট ইজ ইকুয়াল টু 1/10। দেন R ইকুয়াল, এখানটায় 100টা ভাগ আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 1/10 ইন্টু 100 মানে ভাগ করলে হয় 10 মানে 10%। 23-এরটা কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তো এক্ষেত্রে আমাকে সময়টা বলে দেয়নি, তো আমরা সময়টা ধরে নেব যে N বছর। তো সেইভাবে ধরেই আমরা সমূল চক্রবৃদ্ধিটা বার করব এবং যেটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে তার সাথে আমরা তুলনা করব। তো চলো করি। তো ফার্স্টেই আমি লিখব যে ধরি সময় হচ্ছে N বছর, দেন যেগুলো আমাকে বলে দিয়েছে সেগুলো আমি এক এক করে লিখে নেব। মূলধন P ইকুয়াল টু 50,000 টাকা, দেন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R ইকুয়াল টু 10%। সুতরাং N বছর শেষে সমূল চক্রবৃদ্ধি দ্যাট ইজ ইকুয়াল টু 50,000 ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার N, এত টাকা। তাহলে শর্তানুসারে এটাই তো আমাকে বলেই দিয়েছে 60,500 টাকা, তাহলে সেটাই আমি লিখবো দ্যাট ইজ ইকুয়াল টু 60,500। তো 50,000টা এখানটায় গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার N দ্যাট ইজ ইকুয়াল টু 60,500/50,000। তো এখানটা যদি 100 দিয়ে কাটাকুটি করি তাহলে নিচে 500 আর ওপরে হচ্ছে 605। এবার যদি 5 দিয়ে করি তাহলে 100 আর এখানটায় 121। এবার 10 দিয়ে যদি কাটাকুটি করি 100কে তাহলে হয় 10, তাহলে 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার N দ্যাট ইজ ইকুয়াল টু 121/100। তো এখানটায় 10 হচ্ছে লসাগু, তাহলে 10 প্লাস 1 ওপরে তার হোল টু দি পাওয়ার N দ্যাট ইজ ইকুয়াল টু 121/100। দেন এখানটায় 11/10 হোল টু দি পাওয়ার N দ্যাট ইজ ইকুয়াল টু 121/100। তাহলে পরের লাইনে 11/10 হোল টু দি পাওয়ার N, তাহলে 11 স্কোয়ার করলে 121 হয় আর 10 স্কোয়ার করলে 100 হয়, তাহলে 11/10 তার হোল স্কোয়ার লিখলাম, তাহলে N ইকুয়াল টু 2 বছর। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো দেখো 24-এর অঙ্কটা কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি
3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। তো এক্ষেত্রে আমাকে সব কিছুই বলে দিয়েছে, শুধু সময়টা বলে দেয়নি। তো সময়টা আমি ধরে নেব n বছর, দেন n সময় ধরেই আমরা সমূল চক্রবৃদ্ধি বার করব, অ্যান্ড তার সাথে প্রশ্নে দেওয়া যে সমূল চক্রবৃদ্ধি রয়েছে তার তুলনা করব। তো চলো করি। তো ফার্স্টেই আমি লিখে নেব যে ধরি সময় হচ্ছে n বছর। দেন আমাকে প্রশ্ন যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো আমি লিখে নেব, যে মূলধন P ইকুয়াল টু 3 লাখ টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R ইকুয়াল টু 10%। এবার n বছর শেষে সমূল চক্রবৃদ্ধি দ্যাট ইজ ইকুয়াল টু 3 লাখ ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n, এত টাকা। তাহলে শর্তানুসারে আমাকে তো বলেই দিয়েছে সমূল চক্রবৃদ্ধিটা, এই তো তাহলে যেটা বার করলাম সেটা ইকুয়াল টু 3,99,300 টাকা। তাহলে এবার 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n দ্যাট ইজ ইকুয়াল টু, 3 লাখটা এখানে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 10 দিয়ে কাটাকুটি করলাম, নিচে 10 হলো, আর এখানটা 100 দিয়ে কাটাকুটি করছি, নিচে হলো 3000 আর উপরে হলো 3,993। সরি, নিচে 30,000 লিখে ফেলেছিলাম। তো এখানটা আবার যদি 3 দিয়ে কাটাকুটি করি তাহলে উপরে হয় 1,331 আর নিচে হয় 1000। তাহলে এখানটায় 10 হচ্ছে লসাগু, উপরে হচ্ছে 10 প্লাস 1 আর হোল টু দি পাওয়ার n, আর এখানটায় 1,331/1000। তাহলে উপরে হচ্ছে 11/10 হোল টু দি পাওয়ার n, আর এখানটা হচ্ছে 11/10 তার হোল কিউব। আমি তোমাদের পাশে দেখিয়েও দিচ্ছি কি করে আসছে। 11 আর 11 গুণ করলাম, 121 বেরোয়, দেন আবার 11 দিয়ে গুণ করলাম, গুণ করে দেখবে তোমরা যে 1,331ই বেরোবে। দেন যদি আবার 10কে 10 দিয়ে গুণ করো 100 হয়, দেন যদি আবার 10 দিয়ে গুণ করো তাহলে 1000 বেরোবে। ঠিক আছে, এর জন্যই আমরা 11/10 তার হোল কিউব লিখলাম। তো উভয় দিক যদি আমি তুলনা করি তাহলে n ইকুয়াল টু 3 বছর। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। 25এরটা কি বলছে দেখো, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। তো এক্ষেত্রে আবার সেই সুদের পর্বের অঙ্ক। তো আমরা তো ফর্মুলাটা জানি, p ইন্টু 1 প্লাস সুদের হার বাই সুদের পর্ব বাই 100 টু দি পাওয়ার সুদের পর্ব ইন্টু সময়। তো চলো করে ফেলি। তো ফার্স্টেই আমি যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো লিখে নেব, যেমন হচ্ছে মূলধন p ইকুয়াল টু 1600 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r ইকুয়াল টু 10%, সময় n ইকুয়াল টু 1.1 বছর, যেটা কিনা হচ্ছে 3/2 বছর। সুদের পর্ব আমাকে যেহেতু 6 মাস অন্তর বলেছে তাই 12/6, যেহেতু 12 মাসে 1 বছর হয় তার মানে 2। তাহলে সুদের পর্ব 2 হলে 3/2 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি দ্যাট ইজ ইকুয়াল টু 1600 ইন্টু 1 প্লাস 10/2/100 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2। তো 1600 ইন্টু, আর এখানটায় 2 2 কেটে গেল, আর 1 প্লাস 10/2 ইন্টু 100 200, আর 10 দিয়ে কাটাকুটি করলে হয় 20। তাহলে 1600 ইন্টু 1 প্লাস 1/20 তার হোল কিউব। তাহলে এখানটায় 1600 ইন্টু 20 হচ্ছে লসাগু, ওপর হচ্ছে 20 প্লাস 1 তার হোল কিউব। তাহলে 1600 ইন্টু 21/20 তার হোল কিউব। তাহলে এখানটায় 1600 ইন্টু 21/20, আমরা ভেঙে ভেঙে লিখবো এটাকে, ইন্টু 21/20 ইন্টু 21/20, যেহেতু কিউব আছে। তো 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল। দেন যদি 2 দিয়ে করি 2 8 16, দেন যদি আবার 2 দিয়ে করি তাহলে 2 4 8, অ্যান্ড যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20। তাহলে 21-এর কিউব যদি তোমরা করো তাহলে গুণ করলে পাবে 9,261/5, তাহলে এটা ভাগ করলে হয় 1,852.2 টাকা। তাহলে এটা তো আমার সুদ আসল বেরোলো,
যেটা আমরা বার করলাম, বা সমূল চক্রবৃদ্ধি যাই বলো না কেন। তো চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যেটা সুদ আসল বার করলাম 1852.2, আর যেটা আসল ছিল মানে 1600। তো এটা বিয়োগ করলে হয় 252.2 টাকা। তো এই দুটোই হচ্ছে আমার অ্যান্সার। Thank you for watching. If you like, hit the like button, share with your friends and subscribe my channel.